আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রয়েছি এখন থাইল্যান্ডের পাতায়া শহরের একটি হোটেল রুমে। এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করব কিভাবে এখানে স্বল্প খরচে থাকা যায়। অর্থাৎ আমি বলছি এখানে আপনি হোটেলে না খেয়ে রান্না বান্না করেও খেতে পারেন। আমি বাংলাদেশ থেকে আসার সময় রান্না করার জন্য যে সকল সামগ্রী প্রয়োজন সকল কিছু নিয়েছি। অর্থাৎ আমি বলছি চাল, ডাল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া এবং অন্যান্য যেই রসুন এবং আদা বাটা সবকিছু নিয়ে আসছি। এখানে শুধু একটা ব্লেন্ডার কিনেছি এবং কিছু ডিম কিনেছি। চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এখানে রান্না করে খাচ্ছি এবং ভিডিও শেষে জানতে পারবেন আমার খরচ কত পড়ছে প্রতিদিন প্রতিবেলা খাবারে, আর হোটেলে খেলে কত টাকা পড়তো। চলুন বন্ধুরা। এই হচ্ছে আমার ব্লেন্ডার। এখানে আমার রান্না বসাই দিয়েছি অলরেডি। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। খিচুড়ি বানিয়েছি, ডিম খিচুড়ি। তারপর আর দেখাচ্ছি এখানে হচ্ছে তেল এবং আদা রসুন বাটা যে ব্লেন্ডার করে নিয়ে আসছি। তারপর এটা হচ্ছে লবণ, কাঁচামরিচ, ডিম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এবং জিরার গুঁড়া এখানে রয়েছে। এখানে চাল এবং 3 প্রকার ডাল নিয়ে এসেছি, অ্যাঙ্কর ডাল, মুগ ডাল এবং হচ্ছে মুসুরির ডাল। এখানে আলু এবং পেঁয়াজ। খরচটা কিভাবে সেভ হয় সেটা বলছি আপনাদের। সেটা হচ্ছে এখানে যদি আপনি প্রতিদিন একবেলা খেতে যান তাহলে আপনার থাই বাতে আপনার প্রায় 400-500 বাত, তার ঊর্ধ্বে প্রায় 1000 বাতও চলে যেতে পারে। 500 বাত মানে প্রায় 600 বাত, প্রায় বাংলাদেশি টাকা 2500 টাকার মতো। তো 2400-2500 টাকার মতন আসে। তো অনেক টাকা। যারা আমার মতো লো বাজেটে ভ্রমণ করতে চান তাদের সাথে আমি বলছি আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচ একেবারেই কমে আসবে। বাংলাদেশি টাকায় 100 টাকার বেশি, 1 থেকে 150 টাকার বেশি পড়ার কথা না। তো আমি এখানে 5 দিন থাকবো। 5 দিনের খাবারই আমি নিয়ে আসছি। আজকে আমি কিছুক্ষণ পরে এখন এখান থেকে কোরাল আইল্যান্ডে যাব। আজকে কোরাল আইল্যান্ডের ভিডিও ধারণ করব এবং সেখানকার যে তথ্যাদি রয়েছে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আমি যেখানে যাই বাঙালি খাবারটা খাই, অন্যান্য স্ট্রিট ফুডগুলা, লোকাল স্ট্রিট ফুডগুলা ট্রাই করি এবং সেইগুলোর টেস্ট আমি গ্রহণ করি। তবে আপনারা অবশ্যই দেখলেন আমার রান্নার যেই ভিডিওটা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা নিচে কমেন্টস করবেন এবং আপনারা আমার সঙ্গে আছেন এর জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।